তো আজকে আমরা সেকেন্ড ক্লাস, ঠিক আছে। আজকে কি হইলো, ও এটা তোমার কাছে আছে। তো আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস, এবং এই ক্লাসটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আসল অর্গানিক কেমিস্ট্রি বিষয়টা বুঝবো, ঠিক আছে, এবং অর্গানিক কম্পাউন্ডস নিয়ে একদম ডিটেইলস স্টাডি করব। কাদেরকে অর্গানিক কম্পাউন্ডস বলা হয়, কিভাবে অর্গানিক কম্পাউন্ডস বানানো হয়, ঠিক আছে, একটা অর্গানিক কম্পাউন্ডসের নাম কিভাবে করা হয়, অনেকগুলা বিষয় আছে, ঠিক আছে। এবং সেম ফর্মুলা দিয়া অর্গানিক কম্পাউন্ডসের বিভিন্ন স্ট্রাকচার বানানো হয়, আর স্ট্রাকচারগুলাই খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা স্ট্রাকচার এখন পর্যন্ত পাইছো না, কিন্তু তোমরা পাইছো ওই কোভ্যালেন্ট বন্ড বানানি। গতদিন আমি অল্প অল্প যদিও বুঝাইছি স্ট্রাকচার, ঠিক আছে। যেমন আমরা যদি এরকম একটা থাকে, যে CH4 মিথেন, এটা তোমরা কইছিলাম যে সি এখানে 4টা ইলেকট্রন থাকবো, হাইড্রোজেনের এখানে 4টা থাকবো, 4জন হাইড্রোজেনের, আর এখানের মধ্যে সে এইভাবে শেয়ারিং করবো, তাই তো। হাইড্রোজেন এরকম করবো কইছিলাম, যদিও সার্কেলটা এরকম করে হাইড্রোজেন লইয়া হইব, আর কার্বন এরকম হইতে মাঝখানে ওই রকম সিঙ্গেল বন্ড থাকে। তাহলে আজকে আমরা শিখবো কিটা, আজকে ওই রকম স্ট্রাকচার শিখবো, যে কার্বনের 4টা হাত, আর এই 4টা হাতের মধ্যে 4টা আলাদা আলাদা এলিমেন্ট বা একরকম 4টা এলিমেন্ট যুক্ত আছে, বুঝতে পারছো। এটা তো জাস্ট সিম্পল স্ট্রাকচার, এটা মিথেন একটা সিম্পল, এর মধ্যে 4টা 5টা 6টা মিথেন, এটার নাম হইতেছে মিথেন। তো এই যে মিথেন নামটা কেমনে আইছে এটিও আমরা শিখবো, ঠিক আছে। আজকে যতটুক মানে বেস্ট ভাবে পড়া যায় আমরা আজকে পড়বো, ঠিক আছে। এবং ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, একদম মনোযোগ সহকারে দেখো, কোনো অন্য ধরনের চিন্তাধারা মাথার মধ্যে আনতে দিও না, আইলেও সরাই দাও, ঠিক আছে। একদম কনসেন্ট্রেট করো যে আজকে আমি এটা ভালো করে বুঝিয়ে দিতাম, এরকম সংকল্প নেব, ঠিক আছে। আজকে আমরা কি কি পড়বো একটু দেখিলাই। অর্গানিক কম্পাউন্ডস বিষয়ে একটু আমরা ধারণা নেব। আমি অর্গানিক কম্পাউন্ডস নিয়ে গতদিন তোমরা একটু ডিসকাস করছিলাম যে অর্গানিক কম্পাউন্ডস কারে কই, কার্বন কন্টেনিং কম্পাউন্ডস আমরা অর্গানিক কম্পাউন্ডস কই। আগে যদিও তার ডেফিনিশনটা আলাদা ছিল, যেমন অর্গানিক শব্দটা কথাটা মাথা তাইলে কি আয় অর্গানিক, যেমন আমরা কই না অর্গানিক ফার্মিং, ন্যাচারালি, ভেরি গুড, মানে লিভিং বিং এর মধ্যে থেকে যে জিনিসটা পাওয়া যায় এটাই আমরা কই অর্গানিক। অর্গানিক ফার্মিং এর মধ্যে কি ইউজ করা হয়, কাউডাং ইউজ করা হয়, ম্যানিউর ইউজ করা হয়, তারপরে ভেজিটেবল পিল ইউজ করা হয়, মানে যেগুলা আমরা লিভিং বিং এর থেকে যেগুলা পাই এটারে আমরা কই অর্গানিক, ঠিক আছে। তাহলে অর্গানিক কম্পাউন্ডস মানে কি, যে কম্পাউন্ডস গুলা ন্যাচারালি, মানে নেচার মানে কি লিভিং বিং, অ্যানিমালস, ঠিক আছে, প্ল্যান্টস, এগুলার থেকে যেগুলা পাই এটারে আমরা কই অর্গানিক কম্পাউন্ডস, ঠিক আছে। এটারে আমরা বলবো। তারপরে হচ্ছে কার্বন কম্পাউন্ডস, এখানে আমরা দেখবো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস দেখবো, ঠিক আছে। এটি কিতাব বিষয়টি বুঝবো, এটি এখান থেকেই আমরা টপিক ঢুকে যেতেছে কিন্তু, ঠিক আছে। এরপরে দেখবো যে কার্বন রে কম্পাউন্ডস গুলোরে কিভাবে বানানো যায়, চেইনে বানানো যায়, তাদেরকে ব্রাঞ্চ দিয়ে বানানো যায়, তাদেরকে রিং দিয়ে বানানো যায়, এরকম কার্বন দিয়ে রিং বানানো যায়। তোমরা ম্যাটেরিয়ালে আছে, তোমরা দেখছো জিনিসগুলো, এলিকে ম্যাটেরিয়ালটা আগে দিয়ে দিছিলাম, ঠিক আছে। ফাংশনাল গ্রুপ নামক একটা জিনিস দেখবো, যেটা একটা একটা কার্বনের কম্পাউন্ডস এর মধ্যে লাগিয়ে গেলে পরে তার কোথায় পুরোটা চেইন চলে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। তারপরে হোমোলোগাস সিরিজ দেখবো, আইসোমারস দেখবো, আইসোমারের মধ্যে টাইপস হইতেছে স্ট্রাকচারাল আইসোমার, তার আবার 3টা মানে ইয়ে আছে, পার্টস আছে, ওই 3টা জিনিস দেখবো, ঠিক আছে। তাহলে আমরা মেইনলি আজকে কার্বন কম্পাউন্ডস নিয়েই পড়বো, এবং কার্বন কম্পাউন্ডস এর বিভিন্ন ভাবে আমরা মানে কি করবো ওই এক্সপ্লোর করবো, ঠিক আছে। কার্বন কম্পাউন্ডস যতভাবে এক্সপ্লোর করা যায় অতভাবে আমরা চেষ্টা করবো এক্সপ্লোর করা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে অর্গানিক কম্পাউন্ডস বলতে কিটা কইছিলাম আমি, যে কম্পাউন্ডস গুলা ন্যাচারাল জিনিস থেকে পাওয়া যায়, যদিও আগে এটা ধারণা আসিল যে নেচার থেকে যে ধরনের কম্পাউন্ডস গুলো আমরা পাই এটাই আমরা কই অর্গানিক। যেমন নেচার কিটা মানে লিভিং বিং এর থেকে, নেচার মানে কি লিভিং থেকে, ঠিক আছে, প্ল্যান্টের থেকে, অ্যানিমালস থেকে, হিউম্যান বিং থেকে, মানে ইনসেক্টস থেকে কইতে পারো, বার্ডস থেকে, যেসবের থেকে, ঠিক আছে, সবগুলোর থেকে, যেগুলো ওই যেমন আমরা লেবুর থেকে যে ইয়েটা পাই, সাইট্রিক অ্যাসিড পাই, এটাও অর্গানিক, ঠিক আছে। আমরা যে অ্যান্ড থেকে ফর্মিক অ্যাসিড পাই এটাও অর্গানিক, ঠিক আছে। তাহলে এই সব ধরনের এটি হচ্ছে অর্গানিক, মানে যেগুলা কম্পাউন্ডস আমরা লিভিং থেকে পাই এটা অর্গানিক কই। কিন্তু একটা সময়ে কিটা হইছে, একজন সায়েন্টিস্ট যার নাম হইতেছে কই দিছে ফ্রেডরিচ ওলহার, এই সায়েন্টিস্টে 1828-এ একটা ঘটনা করছে, তাই না, কিটা করছে, তাই না, ইউরিয়ারে সিনথেসিস করছে কোনান থেকে, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। তাহলে ইউরিয়া এমন একটা জিনিস যেটা আমাদের বডির মধ্যে আছে, আমাদের ইউরিনের মধ্যে আছে, তাহলে এটা কিটা, এটা তো অর্গানিক কম্পাউন্ড। বাট তাইনে ওই অর্গানিক কম্পাউন্ডটারই বানাইছে কই থেকে, একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে বানাইছে, যেটা হইছে অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তাইনে যখন এটা তৈরি করছে, তাহলে এখন এটারে তুমি কিটা কইবা, অর্গানিক কইবা না ইনঅর্গানিক কইবা, এটা তো হিউম্যান বডির থেকে আইছে না,
এটা তো তাই ল্যাবে প্রিপেয়ার করছে। তাহলে এটা অর্গানিক কমন না ইনঅর্গানিক কমন তখন আই গেছে বিতর্ক। তাহলে এই বিতর্ক করে শেষ করার লিগা লাস্টে একটা কনক্লুশন দেওয়া হয়েছে যে কার্বন কন্টেনিং কম্পাউন্ডস উইল বি নোন এজ অর্গানিক কম্পাউন্ডস। মানে একটা কম্পাউন্ড যার মধ্যে কার্বন আছে, ঠিক আছে, যার প্রথম কোয়া হয়েছিল যারে কই পাওয়া যায় নেচারের মধ্যে, এরপর দেখা গেছে একটা এমন একটা জিনিস যেটা নেচারও পাওয়া যায় আবার নিজে তৈরিও করা যায়। তো এখন এটার নাম কিটা দেবো, এই অর্গানিক কম না ইনঅর্গানিক কম? এরপরে ডেফিনিশনটা এইভাবে চেঞ্জ হয়েছে যে কার্বন কন্টেনিং কম্পাউন্ডসরাই আমরা কমে অর্গানিক কম্পাউন্ডস, এবং তাদেরকে যে স্টাডি করা হয় এই কেমিস্ট্রিটা কোয়া হয় অর্গানিক কেমিস্ট্রি। সিম্পল, ঠিক আছে। এখন আবার কার্বন কন্টেনিং কম্পাউন্ডস কইলে তুমি আবার কইলে কেন CO2 আবার অর্গানিক কেমিস্ট্রি, মানে অর্গানিক কম্পাউন্ডস। কার্বন ডাইঅক্সাইড আবার অর্গানিক না, অর্গানিক মানে একে তো হইছে লিভিং এর থাকতেই লাগবো, আবার কার্বন তার মধ্যে থাকতে লাগবে। এবং আমরা লাস্ট ক্লাসে এটাও দেখছি যে আমাদের হিউম্যান বডি মেড আপ অফ 3 ফান্ডামেন্টাল এলিমেন্ট, কিতা কিতা? কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন, ওই তিনটা দিয়ে। মানে এমন কোনো জিনিস তুমি পাইতে না যার মধ্যে কার্বন নাই। আমরা গত ক্লাসে এটি দেখছি, কার্বন দিয়ে সারা দুনিয়া। এবং কার্বন এইভাবে এত প্রেজেন্ট থাকার দুইটা রিজন কইছিলাম, একটা হচ্ছে ক্যাটিনেশন আর একটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। চারটা হাত যে ভিতরে এলিকে হচ্ছে টেট্রাভ্যালেন্সি, মানে চার ভ্যালেন্সি চার দিকে হে মানে চারটা আলাদা আলাদা লোকে যুক্ত হইতে পারে। তো এই যে তার কাছে এত বড় একটা পাওয়ার যে চারটা আলাদা, ম্যাক্সিমামের তিনটা থাকে, কার্বনের চারটা, তাহলে এই যে পাওয়ারটা হে পাইছে এটার লিগে হে অনেকগুলো এলিমেন্টের সাথে যুক্ত হইতে পারে। এবং আরেকটা হচ্ছে ক্যাটিনেশন, সেলফ লিঙ্কেজ, নিজের লোকে নিজে যুক্ত হওয়া, এটারে আমরা কইছিলাম ক্যাটিনেশন। মনে আছে তো জিনিসগুলো? আচ্ছা, এরপরে কিটা দিছে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস। তাহলে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস যখনই মাথাতে আইব বা যখনই তোমারে দিব, স্যাচুরেটেড অনেক জায়গাতে তুমি স্যাচুরেটেড পাইবা। স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস পাইবা ওখানে, একটু পরে পাইবা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, একটু পরে পাইবা স্যাচুরেটেড মানে চেইনের মধ্যে তুমি পাইবা স্যাচুরেটেড কার্বন। মানে স্যাচুরেটেড নামটা অনেক জায়গাতে পাইবা, অনেক রকম ভাবে পাইবা, বাট স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড যখনই নামটা আইব তখনই মাথাতে এটা রাখবা যে ইট ইজ মেড আপ অফ সিঙ্গেল বন্ড। কিটা? সিঙ্গেল বন্ড। মানে কার্বন কার্বনের যে বন্ধনটা হয়, যে বন্ডটা হয়, এটার মধ্যে কার্বন আর কার্বনের মাঝখানে যদি একটা বন্ড হয় তাহলে এই কম্পাউন্ডের নাম হইতেছে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড। কার্বন কার্বনের মধ্যে, কার কার মধ্যে? কার্বন কার্বন। তাহলে আজকে যদি আমি মনে করো কার্বন কার্বনের মধ্যে এরকম একটা বন্ড বানাই, এদিকে একটা হাইড্রোজেন দেই, ঠিক আছে, এদিকে একটা হাইড্রোজেন দেই, আর কার্বনে কয়টা হাত করে মাথাতে রাখবো সবসময়? চারটা, আর চারটা আমরা সবসময় ফিল করতে লাগে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিলাম। তাহলে এখানে কার্বন কার্বনের বন্ড কিটা? সিঙ্গেল, ডাবল না ট্রিপল? তাহলে এই কম্পাউন্ডটা কিটা হইব? এটা হইব স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড। তার নাম কিটা হইব? এটা আমরা একটু জানতে লাগবো। তাহলে নামটা কেমন হইব? দুইটা কার্বন। তাহলে আমরা এটি একটু লিখিলাই, এটা আমি একটু মুছিলাই ওখানে মুছা, তোমরা একটা জিনিস দিতেছি নোট, তোমরা একটু লিখিলাও, তোমরা ম্যাটেরিয়ালে লেখার চেষ্টা করো, ঠিক আছে, খাতা উতাত লিখো না, ঠিক আছে। নাম্বার অফ কার্বন, আর এটা হচ্ছে এখানে নেম, নাম্বার অফ কার্বন, আর এখানে হচ্ছে নেম। এই জিনিসটা মাথাতে রাখো, এটা মনে রাখো তোমরা, ঠিক আছে, তাহলে অনেকটাই তোমরা সুবিধা হইব। যদি কার্বনের সংখ্যা একটা থাকে, যদি কার্বনের সংখ্যা একটা থাকে তখন তারে আমরা ডাকি কিটা? মিথ। কিটা ডাকি? মিথ ডাকি। যদি কার্বনের সংখ্যা দুইটা হয় তারে আমরা ডাকি ইথ। কিটা ডাকি? যদি তিনটা হয় কিটা ডাকি? প্রপ। যদি চারটা হয় কিটা ডাকি? বিউট। ঠিক আছে, নামগুলো আলাদা, এটা বাট না, এটা বিউট, ঠিক আছে। যদি পাঁচটা থাকে কিটা ডাকি আমরা? প্যান্ট। যদি ছয়টা থাকে এটা কিটা ডাকি আমরা? হেক্স। যদি 7টা থাকে কিটা ডাকি আমরা? হেপ্ট। যদি 8টা থাকে কিটা ডাকি আমরা? অক্ট। 9টা থাকলে নেন, আর 10টা থাকলে ডেক, ঠিক আছে। তো 9টা 10টা লাগতো না, আমরা মোটামুটি 8টা হইলে আমরা ওই যাব, ঠিক আছে। এটি একটু আপাতত মুখস্থ করলাও, মিথ, ইথ, প্রপ, বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট, অক্ট, বাস। এটি মনে থাকবো তো, একদম সিম্পল, খালি ওই চারটা একটু মনে রাখতা। এটি তো এমনি মনে থাকবো, ফার্স্টটা পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, এমনি মনে থাকবো। এটা খালি মনে রাখতে, মিথ, ইথ, প্রপ, বিউট, মনে থাকবো তো, মিথ, ইথ, প্রপ, বিউট। ক্লিয়ার? মুসিলা এটা তাড়াতাড়ি করো, ফটাফট লিখতে লাগবো, এত সময় লাগলে কেমন নেব? আচ্ছা, তাহলে এখন আমরা একটু আগে স্ট্রাকচারটা বানাইছিলাম কিটা? কার্বন কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। তাহলে এখানে কয়টা কার্বনের বন্ড হইছে? কয়টা কার্বনের বন্ড হইছে? তাহলে গণ মিথ, ইথ। তাহলে এটার নাম কি হইব? এটার নাম হইব ইথেন। এটার নাম হইব ইথেন। এখন ইথ তো কইছি দুইটা কার্বনের লিগা,
তাহলে এখন স্যার এইনটা করতে আইছে, এইনটা একটু পরে বুঝাই যাচ্ছে যে এইন করতে আইছে, বেশি কাছে নি, তুমি ওষুধ টষুধ খাও, খাইয়া সুস্থ হও, নাহলে তো সমস্যা। তাহলে এখানে কার্বন কার্বনের বন্ডটা কিরকম, সিঙ্গেল বন্ড, এলিগা এটা হইব স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড এবং তার নামটা কি হইব ইথেন। ঠিক আছে, আপাতত মাথাতে রাখো ইথেন। এইনটা কেমনে আইছে একটু পরে বুঝাইতেছি। ঠিক আছে, যেমন আরো এখানে এক্সাম্পল দিছে কিটা, ওই যে ইথেন দিছে নাম, প্রোপেন দিছে একটা, মানে কার্বন কার্বন কার্বন, কয়টা কার্বন এখানে, প্রোপেন, এই কারণে। ঠিক আছে, আর হাইড্রোজেন এখন কিভাবে ফিল হইব, গুণায় ফিল হইব। এখানে কয়টা হাইড্রোজেন আইব, এখানে 3টা হাইড্রোজেন আইব, কারণ কার্বনে একটার লগে করছে, আরো 3টার লগে করব। এখানে কার্বনে কয়টা লগে করব, তাহলে এখানে H2 আইব। এখানে কয়টা লগে করব, তাহলে এটার নাম কি হইব, প্রোপেন নাম হইব। মানে কার্বন কার্বনের মধ্যে বন্ড যখনই দেখবাই সিঙ্গেল বন্ড তখনই স্যাচুরেটেড। ক্লিয়ার? স্যাচুরেটেড নিয়ে কোনো আর ডাউট আছে? স্যাচুরেটেড কার্বন মানে কার্বন কম্পাউন্ডস, মানে যখন কার্বন কার্বনের মধ্যে বন্ড সিঙ্গেল বন্ড। তাহলে আজকে যদি এরকম একটা ঘটনা ঘটে, এরকম যদি একটা ঘটনা ঘটে, এটা কি হইব, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এটাও আমাদের স্যাচুরেটেড। কেন? কার্বন কার্বনের মধ্যে না, এটা তো কার্বন অক্সিজেনের মধ্যে। কার্বন যদি অন্য কেউ লগে করে, কার্বন যদি আজকে নাইট্রোজেনের লগে করে, আমার তাতে লাভ নাই। কার্বন কার্বনের মধ্যে যে বন্ডটি সিঙ্গেল, ডাবল না ট্রিপল, এটা দেখা উচিত। ডাবল সিঙ্গেল আছে এখানে, স্যাচুরেটেড। ক্লিয়ার? কোনো ডাউট এখানে? যাও তাহলে আনস্যাচুরেটেড। তাহলে আনস্যাচুরেটেড কি হইব, ইদার ডাবল অর ট্রিপল, দুইটা থাকবো বা 3টা থাকবো। কিরকম হইব, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড বা কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড। তাহলে এখানে ডাবল বন্ড হইলে এখানে হাইড্রোজেন কয়টা বইব, কেমনে, 2টা হাত করে লইছে, 2টা। এখানে কয়টা বইব, এখানে কয়টা বইব, এই কার্বনের লগে কয়টা বইব, একটা। এখানে কয়টা বইব, এটার নাম কিটা হইব, মিথ ইথ, 2টা তো, তাহলে ইথ তো আছে, এটা হইব ইথ ইন, ইথিন। ঠিক আছে, ইএনই, কিছু কিছু মাথার মধ্যে আর নি, সিঙ্গেল বন্ডের লিগে এ নি, সিঙ্গেল বন্ডের লিগে এ নি, একটু পরে বুঝাইতেছি। ডাবল বন্ডের লিগে হইতেছে ইএনই, আর ট্রিপল বন্ডের লিগে কি হইব, ওয়াইএনই, ইথাইন। ট্রিপল বন্ডের লিগে হইব ওয়াইএনই, একটু পরে বুঝাইতেছি, এটি আছে, নিশ্চিন্ত থাকো, পারবা। তাহলে আপাতত এটা মাথাতে রাখো যে যখনই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবো, তাদেরকে আমরা কি কইতাছি, আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস। Organic compounds in which at least 2 adjacent carbon compounds, carbon atoms bonded with covalent double bond or triple bond are called unsaturated carbon compounds. বুঝা গেছে? আচ্ছা, তাহলে আনস্যাচুরেটেড এর মধ্যে কিটা কিটা পড়বো, ডাবল বন্ড অর ট্রিপল বন্ড, দুটোটার মধ্যে একটা। ঠিক আছে, আর এক সিঙ্গেল বন্ড হইলে স্যাচুরেটেড। ক্লিয়ার? এটি কিন্তু লাগবো, প্রচন্ড ভাবে লাগবো। ঠিক আছে, যখনই আমরা ওই কম্পাউন্ডের নাম শিখার যে মনানি, যেটা নেক্সট ক্লাস যে বারবার কইতাছি, ইউপ্যাক। ঠিক আছে, ইউপ্যাক নেম যেটা, ঠিক আছে, ওই নেমটার ইউপ্যাক নেম কই, ওই ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে এটির নাম যদি না জানো বা স্ট্রাকচার থেকে না বুঝো, ডাবল বন্ড ট্রিপল বন্ড কই কিটা আছে, তুমি স্ট্রাকচার বানাইতে পারতে না এবং স্ট্রাকচারের নামটাও তোমরা লিখতে পারতে না। ঠিক আছে, নেক্সট হইতাছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন নামটার মানে কিটা, কে কে আছে এখানে, হাইড্রোজেন আর কার্বন। তাহলে এমন 2টা এলিমেন্ট যুক্ত হইতাছে যেখানে মধ্যে হাইড্রোজেন আর কার্বন যুক্ত আছে, তাদেরকে আমরা কিটা কইমু, হাইড্রোকার্বন। তাহলে এখন পর্যন্ত যতটি আমরা আঁকছি সবটি হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন থাকবো। এ বাইনারি কম্পাউন্ড, বাইনারি কম্পাউন্ড মানে কিটা, মানে 2টাই মিললে, বাইনারি মানে 2টা, কম্পোজড অফ কার্বন এন্ড হাইড্রোজেন ইজ কল হাইড্রোকার্বন। যেমন এক্সাম্পল এখানে দিছে মিথেন, এক্সাম্পল দিছে আমরা ইথেন। ঠিক আছে, ওই তো এএনই মানে কিটা, সিঙ্গেল বন্ড, এটাও। এরপরে ইএনই, এটা কিটা, এটা ডাবল বন্ড। এখন কেমনে বুঝবো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটাই আমরা যাইতাছি আগাইতাছি। তাহলে তারা কিরকম থাকবো, একটা সিম্পল রেশিও CXHY, এই রেশিওতে থাকবো, তাদেরকেই আমরা কইমু কিটা, হাইড্রোকার্বন। কি কইমু, হাইড্রোকার্বন। মানে কার্বন আর হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট দেয়ার। তাহলে হাইড্রোকার্বনের মধ্যে আবার টাইপ আছে কিটা, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওই যে সেম স্যাচুরেটেড, তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কিটা, সিঙ্গেল বন্ড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড মানে কিটা, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড হাইড্রোকার্বন। ঠিক আছে, যাও। মানে আগেরটার মধ্যে আর এখনেরটার মধ্যে একটু তফাৎটা কিটা, আমি যদি CCl4 লিখি আর CH4 লিখি, এটার মধ্যে কোনটা হাইড্রোকার্বন, এটা হাইড্রোকার্বন, ওইটাই সে পার্থক্য। কোনটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, কোনটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন অবভিয়াসলি। আরে হাইড্রোকার্বন তো, এটা তো হাইড্রোকার্বন জীবন হইতো না, তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটা, এটাই হইব। কোনটা স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড, দুটোটা, দুটোটাই স্যাচুরেটেড, দুটোটার মধ্যে সিঙ্গেল বন্ড।
এখন বুঝছো নি পার্থক্যটা? স্যাচুরেটেড কম্পাউন্ড গুলো হাইড্রোজেন আসেনি না নাই দেখতাম না, সিঙ্গেল বন্ড আসেনি না নাই দেখুন। আনস্যাচুরেটেড শুধু যদি আনস্যাচুরেটেড কয় তাহলে ডাবল না ট্রিপল আছে এটা দেখুন। হাইড্রোজেন আসেনি দেখতাম না, যখন আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন কতটা আইব তখন হাইড্রোজেন যুক্ত হইব, তখন আমি এটারে দেখব। কথা বুঝা গেছে নি? তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা? যারা হাইড্রোজেনের লগে যুক্ত। হাইড্রোকার্বন ইন হুইচ কার্বন অ্যাটমস আর বন্ডেড অনলি বাই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড আর কল্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বন গুলা সিঙ্গেল বন্ড দ্বারা বন্ডেড তাদেরকে আমরা কমিও স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এবং তাদের আরেকটা নাম আছে, এই নামটা কি তা? অ্যালকেইনস। ওই দিকে তার নাম হইতেছে অ্যালকেইন, এল কে এ এন ই এস, অ্যালকেইনস তাদেরকে প্লুরাল ফর্মে অ্যালকেইনস আর সিঙ্গুলারে অ্যালকেইন। ওইখান থেকেই আইছে আমরা এই এন এটা, বুঝছো নি? তাহলে অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে আমরা তার স্ট্রাকচার গুলা বানাইতে পারি। অন তোমার যদি কই আমি একটা অ্যালকেন বানাও, তো তুমি তো সব মুখস্থ করবে না, ও CH4 এরপরে C2 দিলে H কয়টা দিমু, আচ্ছা এদিকে তিনটা এদিকে তিনটা, C2H6, তো তুমি বানাই মানে দেখবাইনি না, এটার একটা জেনারেল ফর্মুলা আছে। ওই ফর্মুলাটা কিটা? CnH2n+2। হোয়াট ইজ n? n ইজ সিম্পল নাম্বার। আজকে যদি আমি CnH2n+2 লিখা n এর ভ্যালু যদি আমি 3 লিখি দিলে ঘটনাটা কিটা বলতেছে? C3H কত? 6 কেমনে হইব? 3 দুগুণা 6 আর 2 8। তাহলে C3H8 কিটা হইব? অ্যালকেইন হইব। এটা কি অ্যালকেইন হইব? কি নাম হইব এটা? মিথ ইথ প্রপেন। তাহলে কিটা হইব এটা? এটা হইব প্রপ প্লাস এইন, তার নাম হইব প্রপেন। কিরকম হইব তার স্ট্রাকচারটা? তিনটা কার্বন, তার লগে এখানে থাকবো তিনটা হাইড্রোজেন, এখানে থাকবো দুইটা হাইড্রোজেন, এখানে থাকবো তিনটা হাইড্রোজেন। কোনো ডাউট হইতাছে নি এটা নিয়া? খুব টাফ লাগতাছে নি? ইজি। ঠিক আছে, ফর্মুলা কিটা? CnH2n+2। এটা কিটা? কার ফর্মুলা? অ্যালকেনের ফর্মুলা। অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড মানে কিটা? স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড। বুঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আনস্যাচুরেটেড মধ্যে কিটা আসিল? ডাবল বা ট্রিপল। তাহলে ডাবল বন্ডরে কিটা ডাকি আমরা? অ্যালকিন। ট্রিপল বন্ডরে কিটা ডাকি আমরা? অ্যালকাইনস। ঠিক আছে, ডাবল বন্ড যে আছে তার ফর্মুলা কিটা? CnH2n। মানে অ্যালকেইনের কিটা হইতাছে, দেখো আমি এক লগে লেখলে বুঝবাই তোমরা। অ্যালকেইনের হইতাছে CnH2n+2, অ্যালকিনের হইতাছে এখানে এটা হইতাছে সিঙ্গেল বন্ড, এটা হইতাছে ডাবল বন্ড, এটার ফর্মুলা হইতাছে CnH2n। আর এটার হইতাছে কিটা? অ্যালকাইন। এটার হইতাছে কিটা? ট্রিপল বন্ড। কয়টা বন্ড? ফর্মুলা কিটা? CnH2n-2। ঘটনা কিটা? +2 0 -2। ঠিক আছে, মনে রাখার টেকনিক। +2 0 -2, এখন মনে থাকবো তো শেষ। তাহলে CnH2n+2 মানে কিটা? অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড মানে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস বা হাইড্রোকার্বন। CnH2n মানে অ্যালকিন মানে আনস্যাচুরেটেড। ঠিক আছে, CnH2n-2 মানে কিটা? অ্যালকাইন মানে ট্রিপল বন্ড মানে আনস্যাচুরেটেড কার্বন। ঠিক আছে, এরকম একটা মিম আছে, এটার মধ্যে দেখবাই একটা জায়গাতে এরকম আছে, এরকম বেড়া যদি দেয় তাহলে কয়টার আমরা অ্যালকেইন। কেউ যদি এরকম করে বেড়া দেয় তাহলে এটার আমরা কই অ্যালকিন। আর কেউ যদি এরকম করে বেড়া দেয় তাহলে এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, ওইটা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। ঠিক আছে, ম্যাক্সিমাম বাঁশের বেড়া এরকমই দেয় না নি, উপরে দুইটা মাঝখানে একটা দেয়, অ্যালকাইনের মতো বেড়াটা দেওয়ার। ফর্মুলাটা কিটা? CnH2n-2। তাহলে আমরা এখন কম্পাউন্ড বানাইতে পারবো নি, খালি n এর মান বহাও আর আনসার বের করো। ঠিক আছে, তাহলে তুমি C5 বহাও। ঠিক আছে, তুমি n এর মধ্যে বহাও, তাহলে CnH2n+2 এর মধ্যে বহাও, তাহলে C5 বহাইলে H কত হইব? 12। তাহলে এর নাম কিটা হইব? পাঁচটার লেগে কিটা হইব? প্যান্ট। আর কিটা হইব? সিঙ্গেল বন্ডের লেগে কিটা হইব? এইন ইন আইন। তাহলে কিটা হইব? এইন। তাহলে কিটা নাম হইব? পেন্টেইন। বাস, কত সুন্দর নামকরণ। তাহলে এখন কার্বন কম্পাউন্ডস তুমি নাম তোমার শিখা লাগতো না, মুখস্থ করা লাগতো না, তুমি চট করে প্লাস করে লিখে লিবে। ঠিক আছে, আজকে যদি থাকে C5H10, এটা কোনটার আন্ডারে পড়ে? C5H10 কোন ফর্মুলার আন্ডারে পড়ে? কত সময় লাগে নি?
এটা দ্বিগুণ না নি, তাহলে এটার নাম কি হইব? এটার নাম হইব প্যান্ট প্লাস ইন, তাহলে কিটার নাম হইব প্যান্টিন। ঠিক আছে, প্যান্টিন নাম হইব। এখন যদি থাকে C5H, এটা যদি হয় C5H কত হইব 8, 5 দুগুণা 10 মাইনাস 2, ঠিক আছে, তাহলে এটার নাম কি হইব প্যান্টাইন। এই তো শিখে লিখছো। ঠিক আছে, এরকম করে তুমি বানাইতে থাকো না অজস্র। বুঝা গেছে নি? এই বুঝলেনি সবাই? অসুবিধা হন না তো? আচ্ছা, তাহলে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড দেখে লিখছি। এখন কিটা কইছি, এখন খালি তো আমরা চেইন বানাইলাম অতক্ষণ ধরে, খালি চেইন বানাইলাম না, লম্বা 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 বানাইলাম। চেইন ছাড়া অন্যরকম আছে, চেইন ছাড়া ব্রাঞ্চও আছে, রিংও আছে। তো ব্রাঞ্চটা আমরা আজকের বিষয় না, ব্রাঞ্চটা নেক্সট ক্লাসে আমরা দেখব। চেইন মানে এটা এরকম করে কার্বন থাকবো, মানে এই কার্বন 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 এরকম করে থাকবো, এটা চেইন। ব্রাঞ্চ কিরকম হইব? ব্রাঞ্চ হইব কার্বন 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 থাকবো, আর এদিকটা কিছু কার্বন বাইরেই থাকবো, চুল্লা থাকবো। এটা গাছের ব্রাঞ্চ যেরকম হয়, এটা গাছের ডাল হয়, আর ডালের থেকে এটি কিটা হয়, এটি ব্রাঞ্চ হয় গাছের। তাহলে ওই রকম করে মেইন চেইন একটা থাকবো, আর তার মধ্যে কিছু ব্রাঞ্চ চুল্লা থাকবো। এটা নেক্সট ক্লাসের বিষয়। আমরা আরেকটা কিরকম হইতে পারে, রিং হইতে পারে। রিং মানে কিটা, চেইনটারে যদি এরকম করে জয়েন করে দিই তাহলে তো রিং হয়ে যাবে, মানে সাইক্লিক যেটা আমরা কই, মানে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন, এই তো ও রিং। ঠিক আছে, এটা তো রিং এর মতোই। তুমি আজকে এখানে এরকম করে বানাও, এখানে একটা কার্বন দো, এখানে একটা কার্বন দো, এখানে একটা কার্বন দো, তাহলে এখানে কয়টা কার্বন, 4টা কার্বন, এরকম বানাইতে পারো। তাহলে কিটা হইতেছে ঘটনাটা, কার্বন এরকম করে সুটা নিয়ে আসলো, আমি জাস্ট জয়েন করে দিছি, তাহলে এটা রিং এর আন্ডারে আইব। বুঝা যাইতেছে না জিনিসগুলা? আচ্ছা, তাহলে এখন কিটা, এখন হইতেছে কার্বন কম্পাউন্ডস এর পুরা একদম ক্লাসিফিকেশন বা তাদের যে ডিভিশনটা কিরকম ভাবে দেখো ডিভাইড হইতেছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রথম হইতেছে কার্বন কম্পাউন্ডস, এটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে ওপেন চেইন কম্পাউন্ডস, আর একটা হইতেছে ক্লোজ চেইন কম্পাউন্ড। ওপেন চেইন মানে চেইনটা খোলা, ক্লোজ চেইন মানে মানে রিং। ঠিক আছে, মানে এটারে রিং এর কথা হইতেছে, রিং এর কথা হইতেছে, এটা চেইনের কথা হইতেছে। চেইনের মধ্যে দুই রকমের, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। মানে একটা চেইনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড পাই তাহলে এটা স্যাচুরেটেড, একটা চেইনের মধ্যে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড পাই হে আনস্যাচুরেটেড। ওই যে কইছি স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বারবার আইব, একই মিনিং একই। ঠিক আছে, রিং এর মধ্যে আবার দুই রকম টাইপস, একটার নাম হইতেছে হোমোসাইক্লিক, একটা হইতেছে হেটারোসাইক্লিক। বুঝাইমু আস্তে আস্তে। হোমোসাইক্লিক আবার দুই রকমের, অ্যারোমেটিক আর হইতেছে এলিফ্যাটিক। এলিফ্যাটিক, ঠিক আছে, বোঝা গেছে? মনে থাকবো না জিনিসটি? ঠিক আছে, একদিনে তো মনে থাকতো না, বাড়িতে গিয়ে পড়তে লাগবো। ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রথম হইতেছে ওপেন চেইন। সবচেয়ে প্রথম কিটা ওপেন চেইন। তাহলে ওপেন চেইন তো আমরা অতকান ধরে ওপেন চেইনই আঁকলাম অতকান ধরে, আর কিটা করতাম, ওই যে C2H6 এটা তো ওপেন চেইন, C2 আর H6 না নি, ওইদিকে 3টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটার নাম কিটা, এটা ইথেন, এটা ওপেন চেইন। কার্বন 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 দেও না, 1 2 3 4 5 6টা দিছো, তাহলে এখানে কিটা হইব H3, এখানে কিটা হইব H2, মাঝখানে সবসময় H2 হইব, আর লাস্টে সবসময় H3। এটার নাম কিটা হইব মিথ ইথ প্রপ বিউট পেন্ট হেক্স, তাহলে কি দেব হেক্সেইন। একদম প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ারলি করতে লাগবে, হেক্সেইন। ঠিক আছে, তাহলে এটা কিটার মধ্যে আইব, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? যদি ভুলক্রমে এখানে একটা ডাবল বন্ড পড়ে যায় তাহলে এখান থেকে হাইড্রোজেন কিছু কমাইতে লাগবে। তাহলে হাইড্রোজেন কমাইলে কি দেব, এখানে ডাবল বন্ড পড়লে এখানে একটা হাইড্রোজেন আইব, সরি এখানে কার্বন আইব আগে দেখিলেই, তাহলে এখানে 3টা হইতেছে, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে 2টা হাইড্রোজেন কমছে। তাহলে স্ট্রাকচারটা কত বলতেছে, 3 3 6 7 8 9 10 11 12, তাহলে C6H12, ওই যে আমরা ডাবল বন্ডের ফর্মুলা দ্বিগুণ হইতাছে। তাহলে এটার নাম কিটা হইব মিথ ইথ প্রপ বিউট পেন্ট হেক্স, হেক্সিন। খালি ইন কইলে হইতো না, হেক্সিন। যদি আজকে এখানের মধ্যে ট্রিপল বন্ড ফরিলায় কোনো কারণে, তাহলে কিটা নাম হইব এটার, এটা হেক্সাইন। তাহলে এটি কোনটার মধ্যে আইব, আনস্যাচুরেটেড চেইনের মধ্যে আইব। ঠিক আছে, মানে ওই যে চেইনের মধ্যে দুইটা টাইপ দিয়েছি, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এইটা সব আনস্যাচুরেটেড টাইপস। ক্লিয়ার, বুঝা গেছে? মনে থাকবো নি? আচ্ছা, এরপর হইতেছে কিটা ক্লোজ চেইন। ক্লোজ চেইন মানে কিটা, চেইনটা ক্লোজ হয়ে যাব, মানে ঘটনাটা কিরকম হইতেছে এরকম, রিং আর কি, রিং। ঠিক আছে, এটা হইতেছে রিং হইতে পারে। এখন রিং এর মধ্যে দেখছি দুই রকমের, একটা হইতেছে কিটা হোমোসাইক্লিক আর একটা হইতেছে হেটেরোসাইক্লিক। এখন হোমোসাইক্লিক মানে কিটা,
রিং তো দেখে লিছি আমরা, রিং এখন রিং রে স্কিপ করি, হোমোসাইক্লিকে যাই। হোমোসাইক্লিক মানে কি, ইফ দ্য ক্লোজ চেইন অফ অ্যান অর্গানিক কম্পাউন্ডস ইজ ফর্মড এন্টায়ারলি বাই কার্বন অ্যাটমস, মানে আস্তাটা চেইনের মধ্যে যদি শুধু কার্বন আর কার্বন থাকে, এক্সট্রা কিছু থাকতো না, মানে কার্বন 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 কার্বন, বাইরে থাকতে পারে, মানে এই চেইনের ভিতরে যাতে কিছু না থাকে। ঠিক আছে, এই চেইনের ভিতরে যদি মনে করো একটা অক্সিজেন আমরা ঢুকাই দিই, তাহলে ঘটনা বেজার লাগে, এটা হইতো না। মানে আস্তারা চেইন কার্বন দিয়ে তৈরি হইতে লাগে, বাইরে তো না যেত, নাইট্রোজেন দেও তুমি, ক্লোরিন দেও, তারপরে ওএইচ দেও, যেত, বাট চেইনের ভিতরে যাতে কার্বন থাকে, হের নাম হইতেছে কিটা, হোমোসাইক্লিক। এখন হোমোসাইক্লিক আবার দুই রকমের, যা একটা হইতেছে অ্যারোমেটিক আর একটা হইতেছে এলিসাইক্লিক। অ্যারোমেটিক মানে কিটা, অ্যারোমেটিক মানে হইতেছে যেখানে অ্যারোমা থাকে, অ্যারোমা মানে কিটা, স্মেল, গন্ধ। ঠিক আছে, মানে তোমার দুইটা মনে করো আমি ক্লোজ চেইন কার্বন কম্পাউন্ড দিছি, তুমি একটা সঙ্গিয়া কইলে এটা গন্ধ করে, তাহলে এটা অ্যারোমেটিক। এটা গন্ধ করেন না, এটা এলিভেটিক। এলিভেটিক এটা এলিসাইক্লিক, সরি সরি, এলিভেটিক না, মাথা ধরে লিছে। ঠিক আছে, এলিভেটিক আরেকটা জিনিস, এলিভেটিক কার্বন কম্পাউন্ড, না না এলিভেটিক না তো, কিতা কয়, তাহলে এটা এটা ঠিক করিল। ও না না, এটা এলিসাইক্লিক হইব। ঠিক আছে, এটা ঠিক করিলাও, এলিসাইক্লিক, অ্যারোমেটিক আর এলিসাইক্লিক। ঠিক আছে, এখন অ্যারোমেটিক কিতা কইছি, অ্যারোমেটিক মানে আরোমা, মানে বুঝো তো, আরোমা, আরোমা মানে স্মেল। ঠিক আছে, আরোমা মানে স্মেল, তাহলে যেটার মধ্যে স্মেল থাকে এটারে আমরা কই অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক মানে কি, অর্গানিক কম্পাউন্ডস দ্যাট আর কন্টেইনস ওয়ান অর মোর বেনজিন রিং, মানে বেনজিন হচ্ছে একটা স্মেলিং জিনিস, বেনজিনের মধ্যে প্রচন্ড স্ট্রং গন্ধ থাকে। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক মানে কিটা কইতেছে গন্ধযুক্ত, আর বেনজিনের গন্ধ থাকে, তাহলে দুটোটার মিলাই দিই, তাহলে অ্যারোমেটিক মানে কিটা, মানে বেনজিন, সিম্পল বেনজিন বা বেনজিন যুক্ত বিভিন্ন জিনিস যদি থাকে তাহলে এর কইমো অ্যারোমেটিক। তাহলে একটা বেনজিন দেখতে কিরকম হয়, বেনজিনের ফর্মুলা হইতেছে C6H6, মানে C6টা আর হাইড্রোজেন 6টা, আর তাহলে C6টা আগে বানাইলেই ঘটনা, তাহলে C6টা মানে কি, এটা কিটা স্ট্রাকচার, হেক্সাগন না নি, আর এটা ক্লোজ না নি, তাহলে ক্লোজ হলে তো এরকম হইব। তাহলে মাঝখানে মাঝখানে এখানে এই জায়গাতে এই জায়গাতে ঢুকবো আমার কার্বন, তাহলে এখানে একটা কার্বন, ঠিক আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই এই হ্যাঁ কিটা হইলো, এমনি নর্মালি আর কি। ঠিক আছে, কার্বন 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 কার্বন, এই ঠিক আছে নি, হেক্সাগোনাল 6টা কার্বন, এই 6টা কার্বনের লগে 6টা হাইড্রোজেন আইবো অবভিয়াসলি, C6H6 বুঝাইতে 6টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপরে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে ওখানে কার্বনের হাত কয়টা, ভেজাল লাগছে না, তাহলে 4টা হাত করে দেই, 4টা। এই কার্বনের কয়টা হাত, 4টা। এই কার্বনের কয়টা হাত, এখানে একটা ডাবল বন্ড দিলে, এখানেও দিলে আবার ভেজাল হয়ে যাব, এখানে দিলে কয়টা হয়ে যাব এই কার্বনের, 2 3 4 5টা হয়ে যাব, একটা গ্যাপ দিয়া এখানে এটা দিব বেনজিন, এটা কিটা C6H6। ঠিক আছে নি, তোমরা যখন বড় ক্লাসে উঠবাই তখন তোমরা বেনজিনের স্ট্রাকচার এরকম আঁকবাই, এটাই হবো তোমরা বেনজিন। ঠিক আছে, এটাই হবো তোমরা বেনজিন, বা বা এরকম করে বুঝবা, এরকম আঁকবাই, ওইটা মানে এটা হইছে রেজোনেন্স হয় আর কি, মানে এই যে ডাবল বন্ডটা এটা ঘুরতে থাকে, তো এটা যদি ঘুরতে থাকে ঘটনাটা কিরকম আগাইব, এরকম হইব না নি, পুরা এর লিখা গুল্লো দিলে। ঠিক আছে, তো তোমরা যখন বড় ক্লাসে উঠবাই তখন এই কার্বন সার্বন এটা লেখতে হয় না তোমরা, তখন তোমরা জাস্ট এরকম বানাইবাই। ঠিক আছে, এরকম বানাই, মানে এখানে কার্বন আছে তুমি ধরে নিবাই, আর এখানে এরকম করে ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল। ঠিক আছে, যেমন একটা স্ট্রাকচার এরকম হইতে পারে CH3 CH2 CH3, এটার নাম কিটা, এটার নাম কিটা রে, প্রোপেন, এটার নাম কিটা, প্রোপেন। বুঝতেছো তো না কিটা, এটা যখন বড় ক্লাসে উঠবাই এটা এরকম পাইবাই, শেষ। ওই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, ও এই এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে ওই যে প্রোপেন, জাস্ট এরকম স্ট্রাকচার থাকবো।
বুঝছো নি? মজার মজার জিনিস। এটা প্রোপেন, ওইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর হাইড্রোজেন আছে, সব তো আছে এখানে। ওই এরকম করে বাস। তাহলে এটা হইলে কি হইব দেখো, যে এটা হইলে কি হইব, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এখানে যদি এরকম করে ডাবল বন্ড থাকে তাহলে এটা ইন এর মধ্যে দেবো গিয়া, মানে কোনো সময় এরকমও থাকতে পারে, তাহলে এটা হইব বিউটেন। ডাবল বন্ড হইলে ইন বিউটেন, ঠিক আছে। আচ্ছা ফেনলটা কিটা, ফেনলটাও বেনজিন রিং, ঠিক আছে। বেনজিন রিংটা দেখো C6H6 নানি, ফেনলের মধ্যে ঘটনা কিটা হইছে, একটা হাইড্রোজেন সরাইছে, সরাইয়া এখানে OH আইয়া ঢুকে গেছে, মানে স্ট্রাকচারটা আসিল এরকম নানি, সি এরকম আসিল স্ট্রাকচারটা 3 3 6 না নি, আর সব দিকে আসিল হাইড্রোজেন, এদিকে 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 সব দিকে আসলো হাইড্রোজেন, আর এখানে এই, আর এখানে উপরে একটা হাইড্রোজেন আসলো, ওইটারে সরাইয়া এখানে আইয়া OH আই গেছে, আর কিছু না। তাহলে এখানে ঘটনা কিটা করছে, C6H5OH, H ফার্স্টটা আর OH, এটার নাম কিটা, এটার নাম হচ্ছে ফেনল। মানে বেনজিন, বেনজিনের লগে একটা OH, মানে এটাও গন্ধ হইব, তাহলে এটার নামও অ্যারোমেটিক হইব। মানে বেনজিন রিং যখনই থাকবো তখনই এটার নাম হয়ে যাব অ্যারোমেটিক, মানে এগুলা গন্ধযুক্ত হইব। এখন নেপথালিন কিটা, ম্যাটেরিয়ালে আছে, নেপথালিন কিটা, নেপথালিন দুইটা বেনজিন রিং, দেখো দুইটা বেনজিন রিং রে মিক্স করা হয়েছে, আরে ম্যাটেরিয়াল দেখ না, এখানেও কিটা দেখ রে, ঠিক আছে। কিটা হইব এখানে দেখতেছো নি, এখানে কার্বন, এখানে কার্বন, আর এদিক থেকে একটা গেছে, আর এদিক থেকে এমনি একটা গেছে, এরকমই তো ঘটনাটা করছে। এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, ঠিক আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে নি। এরপরে বুঝিয়ে আমরা হাইড্রোজেন বহাই দিলাম, ঠিক আছে, এবং ডাবল বন্ড ট্রিপল বন্ড বুঝিয়ে বহাই দিলাম, বুঝা গেছে। তাহলে এই দুইটা রিং আছে, দুইটা বেনজিন রিং, তাহলে এটাও গন্ধ হইব, তাহলে এটাও ন্যাপথালিন, এটাও আমার অ্যারোমেটিক, বুঝা গেছে নি। আর এটি কিদার আন্ডার পড়তেছে, মেইন গ্রুপটা কিটা, এটার মেইন গ্রুপটা কিটা, হোমোসাইক্লিক। তাহলে হোমোসাইক্লিক কিটা ছিল, যেখানে শুধু কার্বন থাকে, এখানে শুধু কার্বন, কিন্তু হোমোসাইক্লিকটা বলিও না, হোমোসাইক্লিকের আন্ডারে পড়তেছে এটি। হোমোসাইক্লিক মানে মানে রিং এর মধ্যে শুধু কার্বন, আর এটারও রিং এর মধ্যে অন্যতা এটুকু কিছু, সিম্পল এরকম, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে নেক্সট হইতাছে এলিসাইক্লিক। তাহলে এলিসাইক্লিকে কিটা হইতাছে দেখো, এলিসাইক্লিক কিটা হইব, বেনজিন রিং ছাড়া যেটা, মানে এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তাহলে এখানে H2 আইব না, ঠিক আছে, এটা তো বেনজিন রিং না, এটি গন্ধ হইতো না, বাট এটি সাইক্লিক, তার নাম হইতাছে এলিসাইক্লিক। তাহলে এটার নাম কিটা হইব, কয়টা কার্বন আছে এখানে, 3টা কার্বন, তাহলে C3H কত, H6। এখন দেখো যে C3H6 আসলে আমার যদি লম্বার, এটা কিটা হইব, ইনের মধ্যে আয় না, কিন্তু এটা ইনের মধ্যে হইতো না, কারণ এটা সব সিঙ্গেল বন্ড। এটা কিটার নাম হইব, এটার নাম হইব সাইক্লোপ্রোপেন, এটা নাম হইব সাইক্লোপ্রোপেন। মানে তোমারে যদি সাইক্লো মানে মানে সাইক্লিক দেখা, মানে সার্কুলার দেখে, এলিগা তার নামের আগে সাইক্লো হইছে। মানে তোমারে যদি আজকে ওখানে দিয়া দে যে C3H6 এটা কিটা হইব নাম কও, তুমি ফট করে খালি প্রোপিন কইয়া দিও না, তুমি এটারে প্রোপিন কইয়া দিও না, কারণ এটা সাইক্লোপ্রোপিন হইতে পারে, এটা তো তুমি স্ট্রাকচার আইকে বুঝাইতে লাগবো, বুঝতে পারছো। তুমি যদি প্রোপেন কও তাহলে তুমি কইতে লাগবো যে প্রোপেন কইছি আমি এই কারণে, কারণ এটারে আমি ভাবছি এরকম, এটারে আমি এরকম ভাবছি, ঠিক আছে, এটারে এরকম ভাবছি। হ্যাঁ, ও না না, প্রোপিন তো, প্রোপিন হইলে তো ডাবল বন্ড, ডাবল বন্ড, CH3 এখানে H2 এখানে H, এই যে প্রোপিন, প্রোপিন ইএনই এনি, প্রোপিন এনি না, প্রোপিন। এটা কেমনে আইছে, CnH2n ফর্মুলা থেকে আইছে। মানে তুমি যদি শুধু C3H6 দেখে সেটা তুমি প্রোপিন কইলাও দিলে ভুল হইব, এটাই বুঝাইতেছি। এটা সাইক্লোপ্রোপিনও হইতে পারে, কারণ যেমনে এটা সাইক্লিক হইছে, দুইটা হাইড্রোজেন সরি গেছে এখান থেকে, লাগছে না দুইটা হাইড্রোজেন, কারণ তারা তারার মধ্যে সাইক্লিক অর্ডারে আছে, এলিগে দুইটা হাইড্রোজেন এখানে লাগেন না। তার মানে আমরা এখান থেকে একটা সিম্পল একটা ফর্মুলা বাইর করতে পারি, যে আমি যখন CnH2n+2 লিখতাছি, এটা কিটা লিখতাছি, এটা লিখতাছি চেইনের কিটা কইছে, চেইনের অ্যালকেন,
এটা চেইনের অ্যালকেন লিখতাছি না, CnH2 প্লাস 2 যেটা। বাট আমি যদি এখন এই CnH2 প্লাস 2 থেকে দুইটা হাইড্রোজেন বাদ দিলাই, তাহলে ঘটনাটা কিটা দাঁড়াইতেছে CnH2, তাহলে এটা কিটা হইব, এটা হইব সাইক্লো অ্যালকিন, এটা হইব সাইক্লো অ্যালকিন। এত সময় ধরে দেখছি যে CnH2 কিটা হইব, যদি চেইনের মধ্যে হয় তাহলে অ্যালকিন, বাট যদি রিং এর মধ্যে হয় হে, তাহলে হের নাম হইব হেও অ্যালকিন হইব। এই জায়গাটা একটু ক্লামসি আর কি, ঠিক আছে। এটা হইতেছে সাইক্লো অ্যালকিন, মানে দুইটা হাইড্রোজেন কমে যাব এক কথা। মানে তুমি যদি নরমাল অ্যালকেনের একটা ফর্মুলা লেখো, তুমি যেটা লোক না C5H12, এটা তো অ্যালকিন না নি, 5 দুগুণা 10 আর 2 12, তাহলে তোমার যদি কয় হের সাইক্লো অ্যালকিন বানাও, মানে সাইক্লো পেন্টেন, তাহলে সাইক্লো পেন্টেন কিটা কইবা C5H10, দুইটা কমাই দিবা, দুইটা কমে যাব, সাইক্লো দুইটা হাইড্রোজেন কমে যাব। দেখো না স্ট্রাকচারটা দেখো এটার, ঠিক আছে। এই যে এইটা এটা না নি 5টা কার্বন, এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা, এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে কত হইতাছে C5H10, বাট এখানে সিঙ্গেল বন্ড সব, তাহলে তো এটা আমার স্যাচুরেটেড, স্যাচুরেটেড হইলে আবার অ্যালকেন হইব, তাহলে হের নাম কিটা, হের নাম হইব সাইক্লো পেন্টেন। কিটা নাম হইব সাইক্লো পেন্টেন, বুঝা গেছে, সাইক্লো পেন্টেন হইব। বাট ওই পেন্টেনটারে যদি লম্বা করে আঁকো, তাহলে দুইটা হাইড্রোজেন আবার বাড়ি যাব। হ্যাঁ কোনটা, মানে ওই C5H10 রে, ও এটা লম্বা করে আঁকলে পেন্টেন হইব। এটারে এই সেম জিনিসটারে যদি তুমি আবার লম্বা করে বানাও, তাহলে লম্বা করে বানাইলে কি হইব, C5 দাও না, C5 5টা দিলাই, আর H কয়টা, 10টা 10টা, তাহলে এখানে দাও 3টা, এখানে 3টা না, এখানে 2টা দিলাও, এখানে ডাবল বন্ড দিলাও একটা, ঠিক আছে, এখানে ডাবল বন্ড দিলাও, তাহলে এখানে 3টা, এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, তাহলে কয়টা হইতাছে 3 2 5 6 7 8 9 10, তাহলে এটার নাম কিটা, এটা তো পেন্টিন। মানে তোমরা এটাই আমি বুঝাইতে চাইতাছি বা চেষ্টা করতেছি যে এই পেন্টিন আর এই সাইক্লোপেন্টেনের ফর্মুলা সেম, ঠিক আছে, ফর্মুলা দুটোটার সেম, এটাও C5H10 আর এটাও C5H10, বাট কত পার্থক্য দেখো দুটোটার মধ্যে, এটা আনস্যাচুরেটেড, এটা স্যাচুরেটেড, এটা সাইক্লিক, এটা চেইনের মধ্যে, বুঝতে পারছো, বাট ফর্মুলা সেম। এবং এই ধরনের পেয়ার অফ কম্পাউন্ডস আমরা আইসোমার কই, আইসোমার লাস্টে যেটা আসিল আইসোমার, মানে যার ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার টোটালি আলাদা এবং দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হইতাছে। এই সাইক্লোপেন্টিন আর আমার এই পেন্টিন রাত দিন পার্থক্য, তারা তারা দুইটা মানে আলাদা বংশের দুইটা এলিমেন্ট কম্পাউন্ড, বুঝতে পারছো, মানে তাদের নাম সেম, মানে নাম না সরি, ফর্মুলা সেম কিন্তু নামও আলাদা, স্ট্রাকচারও আলাদা, তাদেরকেই আমরা বলি আইসোমার, ঠিক আছে। আইসোমার যখন বুঝবো তখন তো আবার বুঝবো, জাস্ট এক্সাম্পলে বুঝাই দিছি, ক্লিয়ার নেই। আচ্ছা আবার একটু কইলেই, অ্যারোমেটিক মানে কি, দা বেনজিন রিং, আর এলিসাইক্লিক মানে এনি রিং হ্যাভিং অনলি কার্বন, ঠিক আছে, এতটুকু মাথাতে রাখো, এর চেয়ে বেশি আর লাগতো না। এরপর হইতাছে কিটা হেটারোসাইক্লিক, কিটা হইব এখন হেটারোসাইক্লিকে খালি সি সি সি, তাহলে হেটারোসাইক্লিকে মাঝখানে অন্যতা ঢুকি যাইব, তার মানে কিটা, মনে করো কার্বন 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 কার্বন, আর এখানে মনে করো একটা নাইট্রোজেন ঢুকে গেছে, কথার কথা, ঠিক আছে, বা এখানে মনে করো একটা অক্সিজেন ঢুকে গেছে, ওই যেমন একটা প্রথম দিছে ফিউরান, ঠিক আছে, এটা কিটা 4টা কার্বন, ঠিক আছে, এই যে 4টা কার্বন, 4টা কার্বন আর মাঝখানে একটা অক্সিজেন ঢুকেছে, তাহলে রিং এর ভিতরে ঢুকে গেছে আইয়া অক্সিজেন, আর এখানে তো 4টা হাইড্রোজেন আইব, একটা 2টা 3টা 4টা, ডাবল বন্ড কোনটা না আইব কোসে, এটাতে আইব আর এটাতে আইব, তাহলে ওই তো এখানে 2 3 মানে হের 3টা আর একটা 4টা, 3টা 4টা 4টা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটার নাম কিটা, এটা হচ্ছে ফিউরান, এবং হে কার আন্ডারে পড়ে, হেটারোসাইক্লিক, ওয়াই, বিকজ ইন দ্য রিং ওয়ান আননোন এলিমেন্ট বা ওয়ান এলিমেন্ট which is not carbon enters, ঠিক আছে, কার্বন ছাড়া অন্য কোনো এলিমেন্ট যদি রিং এর ভিতরে ঢুকে যায় হে হইব হেটারোসাইক্লিক। ক্লিয়ার নেই, বুঝা যায়নি জিনিসগুলো, না খুব টাফ লাগতেছে।
সোজা সোজা, ঠিক আছে, খালি মাঝখানে একটু টাপাই গেছিল না নি ফাংশনাল গ্রুপ। এটা একটু ভেজাল আছে, ঠিক আছে, একটু মনোযোগ একটু বাড়াও যতটুকু দিতেছো। এটার নাম হইতেছে ফাংশনাল গ্রুপ। হে হইতেছে এমন একটা গ্রুপ যেটা চেইনের ভিতরে, মনে করো আজকে আমি অনেক বড় করে আমি কষ্ট করে আমি পেন্টিন বানাইলাম, ঠিক আছে, পেন্টিন বানাইলাম আমি। পেন্টিন মানে কিটা, C5H কত 12। তাহলে পেন্টিনের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবো, মানে হের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই সেই অমুকের লগে রিয়েক্ট করলে তমুক তৈরি করে, মানে একটা কিছু থাকবো তো তার বিভিন্ন প্রপার্টিস। এখন আমি কিটা করছি, ওই পেন্টিনের লগে ঢুকাই দিছি একটা ফাংশনাল গ্রুপ এক্স, মনে করো একটা ফাংশনাল গ্রুপ ঢুকাই দিছি। যেমনে আমি একটা ফাংশনাল গ্রুপ ঢুকাই দিমু ওইখানে, যে এটারে ঢুকাইমু হের মতো পুরা চেইন এখন রিয়েক্ট করবো, হের রিয়েকশন শেষ। মানে ফাংশনাল গ্রুপ যেরকম যেরকম, ফাংশনাল গ্রুপ হইতেছে এমন একটা গ্রুপ যে একটা কার্বনের চেইনের লগে যুক্ত হইলে পরে হের কথা অনুযায়ী আস্তারা চেইন চলে, হের কথা অনুযায়ী, মানে হের যা ক্যারেক্টারিস্টিক্স তখন আস্তা চেইনের ক্যারেক্টারিস্টিক হবে। বুঝতে পারছো? মানে আজকে মনে করো একটা এক্সাম্পল দিয়া বুঝাইতেছি। মনে করো নর্মালি পেন্টেনের বয়লিং পয়েন্ট হইতেছে 50°C, কথার কথা, ঠিক আছে, আর একটা ফাংশনাল গ্রুপ ঢুকাইছি যার বয়লিং পয়েন্ট হইতেছে 70°C, পুরানটা 70 হয়েছে, মানে এখন আর হের কোনো প্রাধান্য থাকতো না, হের কোনো ইম্পর্টেন্স থাকতো না। এই ধরনের গ্রুপগুলোর নামই হইছে ফাংশনাল গ্রুপ। এ ফাংশনাল গ্রুপ ইজ এ স্পেসিফিক গ্রুপ অফ অ্যাটম that is present in organic molecules and determines the nature and chemical properties of the compound. কেমিক্যাল প্রপার্টিজ এবং নেচারটা যে ডিটারমাইন করে, যে মানে গার্জিয়ানের মতো, প্যারেন্টের মতো মনে করো নির্দেশ করে। বুঝতে পারছো? মানে আজকে হে অতদিন ধরে মানে ওই কি কয়টারে অরফেন আসছিল, মানে অরফেন মানে বুঝো তো অনাথ, যেমনে গার্জিয়ান একজন যুক্ত হয়েছে গার্জিয়ানের কথা অনুযায়ী তার এখন চলতে লাগে, তাহলে ওই গার্জিয়ানটা হইতেছে আমার ফাংশনাল গ্রুপ। ফাংশনাল, হ্যাঁ, যে অর্ডার দেয় তার কথা অনুযায়ী, মানে হে যেটা কইব ওইটাই করতে লাগবে তার, ঠিক আছে। ফাংশনাল গ্রুপ আমরা 4 রকমের পাইমু। সবচেয়ে প্রথম হইতেছে কার্বক্সিল বা কার্বক্সিলিক অ্যাসিড কই আমরা এটা, ঠিক আছে, যেটা দেখতে কিরকম হয় বন্ড সিডাবল। ওখানে সবটির দেখো একটা একটা হাত খালি, এটার দুইটা হাত খালি, একটা একটা হাত খালি কেনে, কারণ চেইনের লগে যুক্ত হইতে লাগবে, এলিগা কার্বন একটা হাত খালি রাখছে। বুঝলেন এই জিনিসগুলা? আজকে যদি আমি COOH রে বড় একটা চেইনের লগে ঢুকাইতে চাই, তাহলে তো একটা এখানের একটা CA হাত খালি রাখতে লাগবে যাতে গিয়ে যুক্ত হইতে পারে। এলিগা সবটির দেখো হাত খালি আছে, মানে হে গিয়া চেইনের লগে যুক্ত হইব। এটা দুইটা খানে তো দেখতেই বোঝা যায়, কার্বনের 4টা হাত, দুইটা অক্সিজেনের লগে করছে, দুইটা খালি থাকবো। তাহলে এই যে 4টা জিনিস, প্রথমটার নাম কিটা কইছি কার্বক্সিল, যেটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড নামে জানি। যেমন আমাদের ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, এটির মধ্যে এটি থাকে, এই COOHটা থাকে। পাইছনি নামটা? কইছিলাম যে পড়মু আমরা CH3COOH, ঠিক আছে, নাম কিটা ছিল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, শোনা শোনা লাগে, ঠিক আছে। নেক্সট হইতাছে কিটা এলডিহাইড, এই গ্রুপটা হইতাছে সেকেন্ড ফাংশনাল গ্রুপ এলডিহাইড, ঠিক আছে। এটা কিরকম, এটা হইতাছে বন্ড CHO, ঠিক আছে। এই COOH যদি আমরা ভাঙ্গি, ঠিক আছে, এই COOH যদি আমরা ভাঙ্গি তাহলে ঘটনাটা কিরকম হইতাছে, সি সিঙ্গেল বন্ড থাকবো, তার লগে একটা কার্বন থাকবো ডাবল বন্ডে, সরি একটা অক্সিজেন থাকবো ডাবল বন্ডে, আর নিচে একটা অক্সিজেন থাকবো, তার লগে একটা এরকম হাইড্রোজেন থাকবো। এটা হইতাছে তার স্ট্রাকচারটা আর কি। মানে ওই কার্বনের 4টা হাত, দুইটা হাতে এক মানে অক্সিজেনের লগে থাকবো, একটা হাতে এদিকে অক্সিজেনের লগে, এই অক্সিজেন আবার হাইড্রোজেনের লগে, মানে এটা ভাঙছি আর কি, আর কিছু না, ভাঙলে দেখতে এরকম লাগে আর কি, ঠিক আছে। কোনো কোনো সময় তোমরা স্ট্রাকচারের মধ্যে ভাঙ্গাও দিলাই, বা কোনো কোনো সময় এরকমও দিলাই CH3 বন্ড COOH, এরকমও দিলাই। তাহলে CH3 আর এখানে ওই একটা হাত খালি রাখলো, ওই একটা হাতের লগে, মানে এখানে CH4, মনে করো এটা CH4 আসিল, এখানে একটা হাইড্রোজেন সরাইয়া হে আইয়া ঢুকে গেছে, তাহলে এটার নাম কিটা হয়ে যাব, এটার নাম হয়ে যাব অ্যাসিটিক অ্যাসিড। আবার এটার আরেকটা নাম আছে, আইউপিক নেমও আছে, ঠিক আছে। আইউপিক নেম একদম সোজা, মিথ ইথ, ঠিক আছে, IUPAC যেটা নেম আর কি, ইউপেক নেম। তাহলে CH3COOH না নি, নাম একদম সোজা, ঠিক আছে, তোমরা অক্ষণ পারবা। মিথ ইথ দুইটা কার্বন আছে, তাহলে কি হইব এটা ইথ, ঠিক আছে, প্লাস সবটি সিঙ্গেল বন্ড হইব, বাংলা দেখা যাবো সিঙ্গেল বন্ড হইতেছে, কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড, কার্বন অক্সিজেনে ডাবল বন্ড কিন্তু, বাট এটা দেখতে লাভ নাই আমার। তাহলে কি লাগবে, তাহলে আন হইব, এত সময় ধরে এন পড়ছিলাম, এখন আন আইব, ই যে একটা ই হে ওটাই খাই লাইছে, কার্বক্সিলে খাই লাইছে, ঠিক আছে। এখন এটার নাম কিটা কইছিলাম কার্বক্সিল, বা আরেকটা কিটা কইছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এবং ওই যে কার্বক্সিলিক অ্যাসিড,
ওই কার্বক্সিলিক অ্যাসিড রে আমরা আদর করে ডাকি ওইক অ্যাসিড, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড আমরা ডাকি ওইক অ্যাসিড। তাহলে ইথ আন এরপরে লগে ওইক অ্যাসিড, তাহলে পুরা নাম কিতা হইতাছে ইথানোইক অ্যাসিড। ইথ কিতার লিগা 2 টাকার, আন কিতার লিগা সিঙ্গেল বন্ড, ওইক অ্যাসিড কিতার লিগা COOH। বুঝতো তোমরা ইউপেক শিখাইলাম, শেষ তো ইউপেক, এটুই ইউপেক, ঠিক আছে? আর এটা কিতা, এটা তার জেনারেল নেম অ্যাসিটিক অ্যাসিড যেটা, ঠিক আছে? নেক্সট কিতা, নেক্সট হইতাছে আমরা এলডিহাইড। এলডিহাইডের এক্সাম্পল কিতা হইতাছে অ্যাসিটালডিহাইড, সেম এরকম, এটার নাম কিতা হইব, এটারও এরকম হইব। এলডিহাইডের আলটায়, এলডিহাইডের যে আল তারে আদর করে আমরা আল ডাকি, তাহলে এটা কিতা হইব মিথ ইথ, ইথ আন আল মানে ইথানল, ওইটা ইথানোইক অ্যাসিড, এটার নাম হইতাছে ইথানল। ইথ প্লাস আন প্লাস আল, আলটা কইতে আইছে এলডিহাইড থেকে আইছে, ঠিক আছে? থার্ড নাম্বার কিতা কিটোনিক বা কিটোন, কিটোনিক, ঠিক আছে? এটা কেরকম হইব, এটার ওই লাস্টেরটা লই, ওনটা লই, ঠিক আছে? তাহলে ওন, ওন এটা ওয়ান না, ওন, সেটা যেমন বিউট, হ্যাঁ এটার নাম কিতা অ্যাসিটোন, এটা তার জেনারেল নেম। ইউপেক নেম কিতা হইব ইথ প্লাস আন প্লাস ওন, তাহলে কিতা নাম হইব ইথানোন, NONE ইথানোন, ঠিক আছে? 4 নাম্বারটা কিতা হাইড্রোক্সিল মানে অ্যালকোহল, ঠিক আছে? এটাই আমার থাকে, মানে যত ধরনের অ্যালকোহলিক সাবস্টেন্স আছে সবগুলোর মধ্যে এই OH গ্রুপটা থাকে, ঠিক আছে? এবং এটারে অ্যালকোহল কই, এখন হের তো আল লই লইতো না, হের অল লইমু, আল তো আরেকটা লই লিছি, তাহলে হের লইমু অল, তাহলে এটার নাম কি হইব ইথানল, ঠিক আছে? ইথ প্লাস আন প্লাস অল, যারা বুঝতেছো খুব মজা পাইতেছো, যারা বুঝতেছো না তারা খুব, ইথানল, এটা ইউপেক, IUPAC, ইউপেক নেম আর কি, ইউপেক নেম, ঠিক আছে? IUPAC ও কয়, কেউ ইউপেক ও কয়, ঠিক আছে? সবটি ইউপেক নাম। আর নরমাল জেনারেল নেম কিতা, এটার নাম হইতাছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হইতাছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? এলডিহাইড থেকে আইছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? এটার নাম হইছে অ্যাসিটোন, কিটোন থেকে আইছে, আর এটা হইতাছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? মনে থাকবো নি? ইন্টারেস্টিং লাগেন নি কখনো? আচ্ছা, তাহলে ফাংশনাল গ্রুপ কিতা এমন একটা জিনিস যে যুক্ত হইলে পরে তার কথা অনুযায়ী, বাস আর কিছু না, যাও, ঠিক আছে? এরপরে নেক্সট কিতা হোমোলোগাস সিরিজ। এখন হোমোলোগাস সিরিজটা কিতা জানো নি? একদম সিম্পল ভাবে বুঝাইতেছে, C2H6 C3H8 C4H10 C2H4 C3H6 C4H8 C2H2 C3H4 C4H6। এখন এখানে আয়ো, তাহলে এখানের মধ্যে আমি কতগুলো কম্পাউন্ডের নাম লিখছি। C2H6টা কোনটা, কিটা নাম হইব এটার, এটা কোন ফর্মুলার মধ্যে আইতাছে, মানে প্রথমটা, তাহলে এটার নাম কিটা হইব, নাম কিটা হইব ফটাফট কও, ইথেন, এইন খালে কইলে তো না, ইথটাও কইতে লাগবো, এটার নাম কিটা ইথেন, এটার নাম কিটা ইথেন, এটার নাম কিটা হইব, কিটা হইব ভগবান, প্রোপেন, এটার নাম কিটা হইব, এটা কোনটার ফর্মুলা, সেকেন্ডটা, এটার নাম কিটা হইব ইথিন না ইথিন, ঠিক আছে? এটার নাম কিটা হইব, এটার নাম কিটা হইব, এটার নাম কিটা হইব, এটার নাম কিটা হইব YNE, এটার নাম কিটা, এটার নাম কিটা, ভেরি গুড। এখন খালি জাস্ট তোমরা মাইনাস করো, প্রোপেন থেকে ইথেন রে মাইনাস করো, প্রোপেন থেকে ইথেন রে মাইনাস করো, দেখো কিটা আয়, মাইনাস করতে হয়, আরে C3H8 থেকে C2H6 মাইনাস CH2 কত হইব CH2, এটার থেকে এটা মাইনাস করো,
এটার থেকে এটা মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করো, কত মজার বিষয়। এটার থেকে এটা মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করো। তাহলে যখন কিছু কম্পাউন্ডস এরকম ভাবে থাকে যাদের মাঝখানে CH2 গ্যাপ থাকে, ওই কম্পাউন্ডের সিরিজটার নাম হইতাছে হোমোলোগাস। আবার এটার লগে এটা হোমোলোগাস হইতো না, মানে অ্যালকেন হোমোলোগাস হইব, অ্যালকিন হোমোলোগাস হইব, আর অ্যালকাইন হোমোলোগাস হইব। মানে দুইটা অ্যালকাইনের মধ্যে হোমোলোগাস হইব, 5 আর 6 এর মধ্যে হোমোলোগাস, 6 আর 7 এর মধ্যে হোমোলোগাস। ঠিক আছে, মানে সবটির মধ্যে মাঝখানে গেবে ডিফারেন্স কত। এরপরেরটা যাও C5 এ যাও, C5H12, এটাও সেম আবার এরকম চলতেই থাকবো। CH2 ডিফারেন্সে বাইরে যায়, এবং এই ধরনের সিরিজের নামই হইতাছে কিটা, হোমোলোগাস সিরিজ। এ সিরিজ অফ কম্পাউন্ডস হ্যাভিং দ্য সেম জেনারেল মলিকুলার ফর্মুলা, ওই যে সব জেনারেল ফর্মুলা সেম, ঠিক আছে, সেম জেনারেল মলিকুলার ফর্মুলা এন্ড সেম ফাংশনাল গ্রুপ, এটা তো দিছি না এখানে ফাংশনাল গ্রুপ, এন্ড এ ফিক্সড ডিফারেন্স অফ CH2 এর একটা ফিক্সড ডিফারেন্স যার মধ্যে থাকে, তাদেরকেই আমরা কি কই, এই সাকসেসিভ মানে সিরিজটারে বা মেম্বারসটারে কিটা কই, হোমোলোগাস সিরিজ। যেমন অ্যালকেনের যে আছে CH4 C2H6 C3H8 C4H10, এরা সবাই কিটা, এরা সবাই হোমোলোগাস। ঠিক আছে, ও না না না, ও প্রপ বিউটের লোকে, আবার প্রপের লোকে তুমি প্যান্টের লোকে লাগাই দিও না, একটা 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 ডিফারেন্স, 2 এর লোকে 3, 3 - 2, 4 - 3, 5 - 4, এটি সবটি CH2 ডিফারেন্স। অ্যালকেনও থাকবো, অ্যালকাইনও থাকবো, তিনটা থাকবো। ঠিক আছে, বোঝা গেছে নি, মজা লাগে। আচ্ছা, এটারে কই কিটা, হোমোলোগাস সিরিজ। হোয়াট ইজ আইসোমার, কইলিস উত্তর, ফর্মুলা সেম, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার আলাদা। যেমন এখানের মধ্যে একটা দিছে কিটা C2H5OH, এখানে C কয়টা, C দুইটা, হাইড্রোজেন কয়টা, তাহলে এটার ফর্মুলা এরকম হইতাছে C2H6O, এটা যে এখানে কয়টা কার্বন আছে, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা, তাহলে হেরে সেম জিনিস দেখো, দুইভাবে আঁকছি, দুইভাবে লেখছি, নাম আলাদা হয়ে গেছে। একটার নাম ইথাইল অ্যালকোহল, একটার নাম ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। ঠিক আছে, আছে এটি কিটা না, এটা আছে। তাহলে আগে ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচারটা বানাইলি আমরা, তাহলে ইথাইল অ্যালকোহল কেন হইব, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ঠিক আছে, এখানে একটা H3 আইব, এখানে আইব H2 আর লগে OH, তাহলে এটা হইতাছে কার, ইথাইল অ্যালকোহল। এটা যদি আরো ভাঙ্গি আমরা, ঠিক আছে, CBSE যদিও তারা CBSEর মানে ইয়ের মধ্যে এটারে পুরো ভাঙ্গা দেয় আর কি, এখানে হইব COH, হাত আমার গাইমার হইছে না নি, ঠিক আছে, হাইড্রোজেন, তাহলে এটারে পুরো বাংলা এরকম হইতাছে C2H5OH, এটা নাম কিটা, ইথাইল অ্যালকোহল। আবার ওইটারে ওই আমি একটু মডিফাই করে যদি আঁকি, সি মাঝখানে যদি অক্সিজেনে ঢুকাই দিই, তাহলে এখানে হাইড্রোজেন আইব 3টা, এটার নাম কিটা হইব, ডাইমিথাইল, অথচ দেখো ফর্মুলা সেম, ডাইমিথাইল ইথার, ওইটারে ইথার গ্রুপ কই, এই যে ডাবল বন্ড ওটা যেটা, ঠিক আছে, আর ডাইমিথাইল মানে ইটিরে মিথাইল গ্রুপ কই। ঠিক আছে, ওখানে মিথাইল গ্রুপটা একটু আমি তোমরা বুঝাই দিলে, এটা বুঝছো তো ডিফারেন্সটা। এখন মিথাইল জিনিসটা কইতাইছে, আমরা তো অতকান সময় মিথেইন পড়ছি, আমরা তো মিথেইন পড়ছি অতকান সময়, না নি, আমরা অতকান সময় প্রোপেইন পড়ছি, ইথেইন পড়ছি, তাহলে মিথাইল কইতে আইছে, এটা তো পাইছি না, এটা তো কিটা, এটা মিথাইল, এটা কিন্তু বা ইথাইল, ঠিক আছে না নি, আবার ইথাইন না, কিন্তু একটা হইতাছে ইথাইন, ইথাইন মানে হইতাছে এটা হচ্ছে ট্রিপল বন্ড ইথাইন, কিন্তু এখানে মিথাইল, এরপর হইতাছে ইথাইল, ইথাইল মানে ওয়াইএল শুধু আইছে গেছে আটকা কইরা, এত সময় পর্যন্ত পাইছিলাম, হ্যাঁ না না ওয়াইএল, এত সময় পর্যন্ত পাইছিলাম এএনই ইএনই ওয়াইএনই, ওহন কিটা পাইছি, ওহন পাইছি ওয়াইএল, ওহন আইছে ওয়াইএল, তাহলে এটা কিটা মিথাইল গ্রুপ। ঠিক আছে, তাহলে মিথাইল গ্রুপটা কিরকম হয় জানো নি, একদম সিম্পল, আমরা যখনই মিথেন গ্রুপ লিখি, মিথেন গ্রুপ, ঠিক আছে, এটা এই মিথাইল গ্রুপ ইথাইল গ্রুপ এরা কোনটার আন্ডারে পড়ে, এরা অ্যালকাইলের আন্ডারে পড়ে। যেমন অ্যালকেইনের আন্ডারে এইন, ঠিক আছে, যেমন অ্যালকেইন না নি, অ্যালকেইনের আন্ডারে কোনটা পড়ে, এইন গ্রুপটা পড়ে। সিমিলারলি তোমরা লেখা রাখো নোট দিয়া কোনো একটা জায়গাতে, অ্যালকাইল, অ্যালকাইল যে আছে
ওই অ্যালকাইলের আন্ডারে পড়ে আমার মিথাইল, অ্যালকাইলের আন্ডারে পড়ে মিথাইল। ঠিক আছে, অ্যালকাইল আর একটা আলাদা একটা গ্রুপ। তাহলে অ্যালকাইল গ্রুপটা কিরকম জানো নি? অ্যালকাইল গ্রুপটা এরকম একটা গ্রুপ যেটার মধ্যে অ্যালকেইন থেকে বা মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে গেছে। মানে এই CH4 থেকে যদি একটা হাইড্রোজেন বাইরে যায় কিতা হইব? ওইটা CH3। কিন্তু CH3 তো স্টেবল না, এখানে কার্বনে কিতা করবো? একটা হাত বাইর করে রাখবো, ওইটারে আমরা কই মিথাইল গ্রুপ। এত সময় ধরে কিন্তু তোমরা মিথাইল গ্রুপ দেখতাছিলে, কার্বন রিং এর মধ্যে মানে চেইনের মধ্যে দুনো দিকে মিথাইল গ্রুপ যুক্ত হর, CH3 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 CH3। লক্ষ্য করছো না তোমরা? CH3 শুরু হন না, CH3 CH2 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 CH3 ওর দুনো দিকে CH3 CH3 থাকে যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড না, হ্যাঁ এদিকে থাকে না। তাহলে CH3 যে ওইটারই আমরা কই কিতা মিথাইল গ্রুপ। ঠিক আছে, মানে মিথেন গ্রুপ থেকে তুমি এটা লিখে রাখো জাস্ট তুমি তোমার নোটের মতো, যে মিথেন গ্রুপ থেকে যখন একটা হাইড্রোজেন সাবস্ট্রাক্ট হয়ে যায়, when one hydrogen is subtracted from, ঠিক আছে, when one hydrogen is subtracted from methane group, মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যায় তখন এটা কিটা বনে? মিথাইল বনে যায়। মানে এটা অ্যালকাইল গ্রুপটা বনে আর কি, মানে এটা আনস্টেবল হয় এবং হে সব সময় চেষ্টা করে গিয়া যুক্ত ফ্রম মিথেন, ঠিক আছে, বা ফ্রম অ্যালকেন। তুমি যদি মানে মিথেনটা কিটা, মিথেনটা তো অ্যালকেনের একটা টাইপ খালি, আমি যদি আস্তাটা গ্রুপের নাম কই দিলে কইমু অ্যালকেন। ঠিক আছে, মানে আমরা ওই রকম করে রাখবো, আমি লেখা দিতেছি অসুবিধা হইলে। when one hydrogen is subtracted from, হ্যাঁ খালি অ্যালকেন থেকে, অ্যালকেন গ্রুপ, then the group is known as alkyl group. When one hydrogen is subtracted from alkane, তখন এই গ্রুপটা হয়ে যায় কিটা অ্যালকাইল হয়ে যায়। এবং অ্যালকাইলের ফর্মুলা কিটা হইব? তাহলে অ্যালকেনের যদি হয় CnH2n+2, তাহলে এটার কি দেব? ইয়েস, -1 হলে কি দেব আলটিমেটলি? হ্যাঁ, 2 এর থেকে 1 যাবে। ঠিক আছে নি? এটার ফর্মুলা কিটা CnH2n+1। ঠিক আছে, এটা হইতেছে কিটা অ্যালকাইল গ্রুপ, মানে একটা হাইড্রোজেন কম খালি, আর কিছু না। এবং একটা হাইড্রোজেন কম হয় হে কিন্তু আনস্টেবল হয়ে গেছে, বারবার কইতাছি, হে কিন্তু ওখানে কিটা বন্ড CH3। তাহলে CH4 আর তোমার যদি দেখাই CH3 মধ্যে কে বেশি আনস্টেবল? এটা, কারণ এটা একটা হাত বাকি রাখছে, হে যুক্ত হইতো, হে কিন্তু যুক্ত হওয়া, হে খুশি, স্যাটিসফাইড। বুঝতে পারছো? তাহলে এটাও আমরা করাই নিলাম। তাহলে আইসোমার বুঝছি আমরা, মানে সেম ফর্মুলা, স্ট্রাকচার আলাদা। ঠিক আছে, তাহলে ওই যে আইসোমারের একটা উদাহরণ তোমরা কইছিলাম, কিটা কইছিলাম একটা আইসোমারের एग्जांपल C4H8। এই যে C4H8 এটার নাম কিটা? এটার নাম কিটা? C4H8 এর নাম কিটা? কিটা নাম হইব এটা? কত সময় লাগলে কেন? বিউটিন, বিউটিন ইএনই, এটা বিউটিন হইব। আবার এটারে আমি কইতে পারি সাইক্লোবিউটেন। তাহলে তোমরার আগামী দিন একটা হোমওয়ার্ক থাকবো যে 20 পেয়ার অফ আইসোমার তোমরা লিখিয়া লই আইতে, বানাইয়া লই আইতে। তাহলে এটি তো শিখল না কেন, মুখস্থ করা লাগে না, বানাই লই আইতে। 20 পেয়ার মানে 40টা, মানে দুইটা এরকম বানাইতে হয় যার ফর্মুলা সেম বাট নাম আলাদা, স্ট্রাকচার আলাদা। ওর নাম তুমি লিখতে পারলে লিখিও 20 পেয়ার, মানে 40টা আর কি টোটাল। মানে দুইটা এরকম বানাইবাই যার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার আলাদা। অন স্ট্রাকচারের নাম তুমি লিখতে পারো, না লিখলে না লেখো, অসুবিধা নাই, বাট স্ট্রাকচারটি আমার লাগবে, যে দুইটা স্ট্রাকচার পুরো আলাদা দেখতে। বুঝতে পারছো না জিনিসটা? তাহলে এটা एग्जांपल, এটা হোমওয়ার্ক থাকবো। ঠিক আছে, স্ট্রাকচারাল আইসোমার দেখো 3 রকমের হয়, এটাই আমরা লাস্ট টপিক। 20 পেয়ার অফ আইসোমারস। ঠিক আছে, স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে দেখো 3টা টাইপ, একটা হইতাছে চেইন আইসোমারিজম, একটা হইতাছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, একটা হইতাছে পজিশন আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম যে এটা ওই আগের एग्जांपलটা ডাইমিথাইল ইথার, আর হইতাছে ওই আরেকটা কিটা দেখলাম ইথানোইক ইথানল। ঠিক আছে, ইথানল বা ইথাইল অ্যালকোহল।
একই ইথানল আর ইথাইল অ্যালকোহল। তাহলে ইথানল আর মানে বা ইথাইল অ্যালকোহল আর ডাইল মিথাইল ইথারের যে উদাহরণটা ওইটাই ফাংশনাল গ্রুপের মধ্যে আইজিব, ঠিক আছে? যেখানে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, একটা ইথার গ্রুপ আইছে, একটা আবার অ্যালকোহল গ্রুপ আইছে, নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? চেইন আইসোমারিজমটা দেখো, ঠিক আছে? চেইন আইসোমারিজমটা কিরকম হইব দেখো। আমি একটা ফর্মুলা লিখি, তুমি আমারে কইও C4H10, এটা কি তার নাম? এটার নাম কিতা? এটার নাম কিতা? বিউটেন, ঠিক আছে? 4 দুগুণ 8 আর 2 10, অত সময় লাগেনি, ঠিক আছে? এটা কি হইব? বিউটেন। তাহলে বিউটেনের ফর্মুলা বানাই আমরা, বিউটেনের ফর্মুলা বানাই। এখানে H3, এখানে H2, এখানে H2, এখানে H3, তাহলে বিউটেন হইছে। এখন আমি এই বিউটেন রে আরেকটা জিনিস বানাই তারমু, দেখবেন নাম উন্নত হয়ে যাব, ফর্মুলা সেম। তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি 3টা কার্বন দিই, 3টা কার্বন দিয়া এখানে 3টা হাইড্রোজেন দিই, এখানে 3টা হাইড্রোজেন দিই, এখানে কয়টা দেবো? এখানে একটা দেবো, আর নিচে একটা দিমু, এখানে CH3, মানে একটা মিথাইল গ্রুপ ঢুকাই দিছি, ঠিক আছে? এখানে একটা মিথাইল গ্রুপ ঢুকাই দিছি। তাহলে এখন এখানের মধ্যে কিটা হইতেছে, কয়টা হাইড্রোজেন আছে? 10টা। তাহলে সেম হইতাছে না? বাট স্ট্রাকচার দেখো কত আলাদা। এরকম স্ট্রাকচার তোমরা বানাইলে এরকম স্ট্রাকচার বানাইতে পারবে। এটার নাম কিটা কইছো তোমরা? এটার নাম কিটা হইছো? এটার নাম তো বিউটেন হইতো না। এটা কিটা? একটা, দুইটা, 3টা। এখানে এটা আইতো না 4টা। এটা আমরা নেক্সট দিন বুঝবো যে 4টা কেন এটা আইতো না। তাহলে এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন। তাহলে এটা কিটা হইব জানো নি? এটার নাম হইব 2 মিথাইল প্রোপেন। এখানে 2 মিথাইল, কারণ 1 2 3 2 নম্বরে মিথাইল আছে, এটাই কইতাছো তুমি। এই যে এটা মিথাইল গ্রুপ না? মিথাইল গ্রুপ তো, তাহলে তুমি এটার নাম কইবা 2 মিথাইল প্রোপেন, মানে 2 নম্বরে মিথাইল আছে এবং সে প্রোপেন। 2 নম্বরে কইবা, 4 নম্বর হইলে 4 মিথাইল, 5 নম্বর হইলে 5 মিথাইল, ঠিক আছে? দুইটা যদি থাকতো ওখানে কিটা হইলো না কোসে, মানে দুইটা, এদিকে CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এখানে হইলো না 2,2 ডাইমিথাইল, মানে 2 এর মধ্যে মিথাইল, 2 এর মধ্যে মিথাইল। এটা কোয়ার সিস্টেম হইতাছে 2,2 ডাইমিথাইল। এখানের মধ্যে আবার এটি লেখার বহুত টেকনিক আছে, এটি নেক্সট দিন বুঝাইমু। যে নাম্বার আর ওয়ার্ডের মাঝখানে থাকে হাইফেন, এটা না দিলে খাটি দিব আনসার, ঠিক আছে? ওইখানে হাইফেন দেওয়া লাগে, কমা দিতে লাগে নাম্বারের মাঝখানে, অনেকগুলা ব্যাপার আছে। ইউপ্যাক নেমটা অনেকটাই টাফ, ঠিক আছে? এটার মধ্যে মানে স্টেপ উপ না, কিচ্ছু নাই কেন, বুঝতে পারছো না জিনিসটা? তাহলে এখানে এটা এটা কোন আইসোমার? এটা চেইন আইসোমার, মানে চেইনের মধ্যেই আমি কারিগরি করতেছি, এটা হইতাছে চেইন আইসোমার, ঠিক আছে? নেক্সট কিটা? ফাংশনাল গ্রুপ আইসোমার, যেটা আমি কইতাছি ওই যে আমরা দেখছিলাম কোনটা, ইথাইল অ্যালকোহল, আর এটা হইতাছে ডাইমিথাইল ইথার, এটা হইতাছে এটার এক্সাম্পল, ঠিক আছে? আর আমি আবার করাইতেছি না, ঠিক আছে? নেক্সট কিটা? নেক্সট হইতাছে পজিশন আইসোমার। এখন পজিশন আইসোমার কিটা কয়? পজিশন আইসোমার কয় যে আমরা শুধু ফাংশনাল গ্রুপে একটু চেঞ্জ করবো আর পজিশন আইসোমার হয়ে যাব। যেমন ঘটনা দেখো কিটা হইতাছে, CH3 CH2 CHO, এটার নাম কিটা হইব যদি কইতে পারো তোমরা? এটার নাম কিটা হইব? আগে সিটি গণ, মিথ ইথ প্রপ, তাহলে প্রপ আইব, প্রপ প্লাস কিটা হইব? এন হইব, প্লাস এই যে CHO আছে, এ কিটা কে আসলো? কোন ফাংশনাল গ্রুপ আসলো? কোন ফাংশনাল গ্রুপ? এলডিহাইড। এলডিহাইড হইলে আল, তাহলে তার নাম কিটা হইব? তার নাম কিটা হইব? প্রপানল। লাস্টেরটা হল অ্যালকোহলের অল, কিটোন ওন, আর এর আগেরটা ওইক অ্যাসিড। আচ্ছা, এখন এই জিনিসটার এটার এখানে ফর্মুলা কিটা আইছে? C3 কত রে? H6 ও, ঠিক আছে নি? আবার এটারই আমরা অন্যরকম ভাবে আরেকটা জিনিস বানাইতে পারি, দেখো। তাহলে কত আইতাছে? ও না না না, এখানে তো আইতোই না। তাহলে এটা কিটা হইতাছে? এখন দেখো আগে CHO আসিল, সেম ফর্মুলা দেখো, সেম ফর্মুলা, C3 কত? H6O, অথচ
দুইটা আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ তৈরি হইতাছে। হ্যাঁ, এখানের মধ্যে ফাংশনাল গ্রুপ সিএইচও, এখানের মধ্যে সিও। সিও কোন গ্রুপ? কিটোন গ্রুপ। ঠিক আছে, তাহলে এটার নাম কি হইব? মিথ ইথ প্রপ, তাহলে কো প্রপ প্লাস কি হইব? আন। এটা দেখে ডাবল বন্ড হইও না খালি ইন সিন করছো, কারণ এটা কিন্তু অক্সিজেনের লগে, কার্বন কার্বনের না, আন হইব। ঠিক আছে, প্লাস কি হইব? ওন। তার নাম কি হইব? প্রপানন। একটা পাইতেছ প্রপানন, প্রপানন, ওই যে আন যুগ ওন, প্রপানন। তাহলে একটার নাম প্রপানল আর একটার নাম প্রপানল, অথচ সেম। এই তাহলে এটাতে কইবো আমরা পজিশন আইসোমার। ঠিক আছে, তাহলে এরকম আইসোমার বানাইতে পারবে। আমি এখানেই কয়টা দেখাই লিছি, 5-6টা তো এখানেই দেখাই লিছি। ঠিক আছে, বুঝা গেছে নি? অসংখ্য ধন্যবাদ। মজা লাগছে নি ক্লাসটা? বোরিং লাগছে না? বোরিং লাগতো ওরা, ইন্টারেস্টিং ক্লাস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।